নাইটি বৌদি মানে ভয়ে নাইটি বৌদি ফাইনালি পিরামিডের সামনে নাইটি পরে চলে এসেছে। নাইটিটাকে আমি আমার ভীষণ ছোটবেলা থেকে আমি কন্টেন্টের জন্য আমি নাইটি পরতে ভীষণ কমফোর্টেবল, আমার ভালো লাগে, হাওয়া লাগে, একটু ভালো লাগে, একটু কমফোর্টেবল একটা পরে। আমি তোমার কাছে যদি এটা প্রশ্নের আকারে রাখি, যদি বলি যে নাইটি কি খুবই আরামদায়ক? ভীষণ, অবভিয়াসলি যারা পরে তারা সবাই জানে, নাহলে সবাই কেন পরতো? শাড়ি পরা তো অবভিয়াসলি একটু ডিফিকাল্ট না, আমাদের বাঙালি আমাদের মা কাকিমারা তো সবাই নাইটি পরে। আবার এসেছি ফিরে কাদা কাদা করে এই বাগেলায়, লাগিয়েছিলাম একটা বিখ্যাত কোম্পানি, কাদা কাদা করে লাগিয়েছিলাম মুখটা। ওটা কি ওই মুলতানি মাটি জাতীয় কিছু? না না, ওটা একটা ফেস প্যাক, নরমাল একটা ব্র্যান্ডে, একদম পাতি বাংলার ব্র্যান্ড, এরকম কিছু অ্যামেজিং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডও না। তো সেইখানে দাঁড়িয়ে আমি ওটা লাগিয়েছিলাম। এবার তখন ফেসবুক 2016 এন্ডের লাইভ ফিচারটা তখন সদ্য স্টার্ট করেছিল, তো তখন আমি বুঝতেও পারছিলাম না কিভাবে কি অন করে, না আমি জাস্ট লাইভ মানে করবো কিনা ভাবছিলাম। আমার প্যাকিংও করতে হবে, কারণ পরের দিন আন্দামান যাবো আমি ভেবেছিলাম। তুমি নাইটি পরে লন্ডনেও স্বচ্ছন্দে থেকেছো, আর কোনো দেশে মানে এই নাইটি পরে এইরকম অবাধ বিচরণ? হ্যাঁ, আমি প্রত্যেকটা দেশেই পড়েছি নাইটি, থেকে লন্ডনে নাইটি পরার থেকেও আমার যেটা বেশি ভাইরাল হয়েছিল, আমি আমাদের প্রিয় পিসি, যে আমাদের ক্ষমতা পিসি আছে, নামটা নিচ্ছি না, তো সবাই বুঝতেই পেরেছে, তার পোশাকে আমি লন্ডনে গেছিলাম। কিছু কিছু দেশ যেগুলো মুসলিম কান্ট্রি আছে, একটু সেন্সিটিভ আছে, ওইখানে আমার একটু ব্যাকল্যাশ কিছু ফেস করতে হয়েছে, মানে অ্যাকসেপ্ট করেনি এরকম কিছু। হ্যাঁ, আমাকে অনেক, ইভেন দুবাই আমার ইমিগ্রেশনে প্রচুর সমস্যা হয়েছে, আমার কস্টিউম দেখে, আমার মেকআপ দেখে। ছেলেদের জামা কাপড় তো আমার বলতে গেলে একটু আমি ইউনিক জামা কাপড় পরি, এই ধরনের জামা কাপড়গুলো তাও কি আর ভেতরে যে আমার যে নারী সে তো বেরিয়েই আসতে চায়, তাকে কি আর আটকাতে পারি? কিন্তু আমার স্বাধীনতা আছে, আমি কি পরবো না পরবো সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কেউ কেস করুক আর না করুক, আই ডোন্ট কেয়ার, আমার যেটা ভালো লাগবে সেটাই করবো এবং সেটাই পরবো, অবশ্যই কাউকে হার্ম না করে। হ্যাঁ, পিছন থেকে টানার তো অনেক লোক থাকে, সেই ধরনের অভিজ্ঞতা অবশ্যই আছে, এবং সেখানে অনেক ধরনের আমাদের ইন্ডাস্ট্রির লোক বলো, অনেক মানুষ বলো, অনেক রকমভাবে আমার কাজ, স্থাপত্য, সৌন্দর্য সব এনজয় করছি। আমার মনে হয় যে টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি করার থেকে প্রত্যেকটা মানুষের ঘুরতে যাওয়া উচিত, কারণ এইগুলো তো সব মেটেরিয়ালিস্টিক জিনিসগুলো তো সব চলেই যাবে, ওখানে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা সত্যিই বলছি আমি, মনে হয় ওটা লাইফ টাইম। সবাইকে বলছি, যারা যারা নতুন নতুন ফ্ল্যাট কিনছো, প্লিজ কেন, অবশ্যই বাড়িটা একটা দরকার অ্যাসেট করা, কিন্তু আমার মনে হয় এই কখন কার কি হয়ে যাবে, কখন কে হয়ে যাবে সেটা তো বলাটা খুবই ডিফিকাল্ট। এখন তো অল্প বয়সেই লোকজন হার্ট অ্যাটাক হয়ে মরে যাচ্ছে, আমারই মাঝে মধ্যে গ্যাসের ব্যথা ভয় হচ্ছে, হার্ট অ্যাটাক হলো না তো, এখন তো আমেরিকা গেলাম না, এখন তো এখানে গেলাম না, তো এরকম মনে হয় বাকি রয়ে গেল। হ্যাঁ, অনেক দিন আমি সেইটা না করে আমার মনে হয় যে ঠিক আছে না, আমি গাড়ি বাড়ি যা দিয়েছে সেটুকুতেই থাকছি, আমি যা ইনকাম করি তার 50% ওপরেই আমি ট্রাভেলিং এ স্পেন্ড করছি। সমুদ্র সৈকতে লিফটে বালিতে ছিনিমিনি খেলে তুমি আমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে চলে গেলে। তো সুন্দর দেখতে, চশমা পরে যেভাবে কথা বলে, মানে পাশের বাড়ির একটা সেই কিউট দাদাগুলো হয় না, যারা সুজয় দা যেরকম আর কি, আমাদের পাড়ার যে বাবাইদা সুজয় দা, ওই ফ্লেভারটা ওনার মধ্যে আছে, এবং জিম টিম করে এত হ্যান্ডসাম আর হট হয়ে গেছে, মানে আমি তো নিজেকে আর কন্ট্রোল করতে রাখতে পারি না, ওনাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। কদিন বাদে ট্যাটু ফ্যাটু করে দেবো, মনে হচ্ছে অভিষেক লিখে দেবো হাতের মধ্যে। তো দেখি, তো আর ডেটে গেলে তো অবশ্যই সবাই জানতেই পারবে, এবং প্রেমটা কিন্তু দুদিক দিয়ে হচ্ছে, ওনার মনেও কিন্তু আমার একটু প্রেমের আগুন জ্বলছে, সেটা আমি বুঝতে পারছি। প্রেমের আগুন জ্বলুক, অসুবিধে নেই। জীবনের কোনো মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত স্যান্ডি, মানে মনে হলো যে এই দিন থেকে আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট। একটা তো আমি জবে থেকে আমি হয়েছি নর্মাল, আমি কলেজে পড়া সন্দীপ সাহা থেকে যে স্যান্ডি সাহা যে ভাইরাল, দ্যাট ওয়াজ এ টার্ন পয়েন্ট মি 2017-তে, যে আমার একটা, তারপরে আমার একটা রোডিস এমটিভি একটা হিন্দি অডিয়েন্সে, ওটাও একটা আমার টার্নিং পয়েন্ট। আরেকটা রিসেন্টলি আমি টার্নিং পয়েন্ট বলতে পারি, যেটা আমার একটা খারাপ দিক থেকে খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে। দেখুন শুনবো তোমায়, শুক্রবার রাত 9টায় শুধুমাত্র আর প্লাস নিউজ ডিজিটালে।